আল্লাহ পাক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন আজকে জাহান্নামে আসলা, কেন দোজখে আসলা? আলা মিয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কেউ যায় নাই? কোনো নবীর কথা বলে নাই? কোনো কোরআনের কথা কি বলে নাই? হাদিসের কথা কি বলে নাই? তোমরা কেন আসলা জাহান্নাম, এত বড় খারাপ জায়গা? তো ওই বেঈমান কাফের মুশরিকের দল বলবে, ক্বালু মানানহা, আল্লাহ আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, নবীর কথা বলেছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে। আমরা বলেছি বেটা তুমি মিথ্যা কথা বলো। আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের কোনো আয়াত নাজিল করে নেই। সুতরাং ওই দিন যত আফসোস করা হোক না কেন, ওই আফসোস কোনোদিন কাজে লাগবে না। জাহান্নামীরা তারা জাহান্নামের মধ্যে যাইতে চাবে না। জাহান্নামের ফেরেশতারা তাদের হাত পা বেঁধে তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার মারতে থাকবে, কে আছো তোমরা, আমাকে বাঁচাও। ওই দিন তাদের কথা কেউ শুনবে না। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকাই থাকবে, আহারে যদি একটু মেঘ হতো, বৃষ্টি হতো, পানি পান করতে পারবো। অল্প কিছুক্ষণের ভিতরে তালা মেঘতালা দেখতে পাবে, মেঘের ভিতর থেকে এমন গরম পানি, এমন গরম ফুস পড়বে, যেগুলা পান করিলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুড়ি কলিজা গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীদেরকে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ভিতরে কাঁটা যুক্ত খাবার তাদেরকে খেতে দেওয়া হবে, পচা গান্দা খাবার তাদেরকে খেতে দেওয়া হবে। তারা খাইতে চাবে না, ক্ষুধাও সহ্য করতে পারবে না। তখন তারা কি করবে? নিজের নাক এইভাবে চিপে ধরে তারপরে তারা খাবে। আর জান্নাতীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, আমি দুনিয়াতে তোমাদেরকে জান্নাতের জন্য যে ওয়াদা করেছিলাম, যে জান্নাতের কথা বলেছিলাম, মাবুদের জন্য জীবন দিয়েছো, আল্লাহর জন্য জীবন দিয়েছো, রাসূলের জন্য জীবন দিয়েছো, কোরআনের জন্য জীবন দিয়েছো, দ্বীন ইসলামের জন্য জীবন দিয়েছো। ও বান্দা, তুমি বলো আজকে তুমি বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতি বান্দাদেরকে সালাম দিতে থাকবেন, আসসালামু আলাইকুম, আসুন আপনাদের জন্যই তো আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখছেন। জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, তারা সামনে একটা ছোট জান্নাত দেখে বসে যাবে, মনে করবে এটাই মনে হয় সবচেয়ে বড় জান্নাত। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা তো বড় জান্নাত না, এর থেকে বড় জান্নাত সামনে আছে, চলো। জান্নাতীরা আবার যেতে যেতে সামনে আবার ছোট একটা জান্নাত দেখে বসে যাবে। আবার জান্নাতের ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার জান্নাতি বান্দারা যে জান্নাত দেখে সেই জান্নাতের মধ্যে বসে যায়, আমরা তাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ বলবে, আমার জান্নাতি বান্দাদেরকে ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে তাদেরকে ঢুকাইয়া দাও। জান্নাতীদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকাই দিবেন। দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার জান্নাতি বান্দারা, আমি যে দুনিয়াতে ওয়াদা করেছি সেই ওয়াদা মতন তোমরা সবকিছু পাইছনি? সমস্ত জান্নাতি বান্দারা বলবেন, ক্বালু, আল্লাহ সবকিছু পাইছি। আল্লাহ বলবে, না না, তোমরা সবকিছু পাও নাই, এর থেকে অনেক বেশি কিছু আমার কাছে পাইবা। জান্নাতীরা বলবেন, রব্বুল আলামিন, এত বড় জান্নাত পাইছি, এর থেকেও আপনার কাছে আমরা পাবো? আল্লাহ বলবা, হ্যাঁ।
ওই জান্নাতের ভিতর থেকে একজন শুধু দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে যে মাবুদের জন্য, যে আল্লাহর জন্য কষ্ট করে আসলাম, ওই আল্লাহকে এখনো দেখতে পাই নাই। ওই আল্লাহকে যখন আমরা দেখব, তখন আমাদের সবকিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাদের সামন থেকে আমার নূরের পর্দাটাকে সরাইয়া দাও। জান্নাতি বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে সালাম করবেন, মুসাফা করবেন। আল্লাহ পাক জান্নাতি বান্দাদের সঙ্গে সালাম মুসাফা হবে। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবো, আমার জান্নাতি বান্দারা, তোমাদের মনের আশা পূরণ হয়েছে? জান্নাতীরা বলবেন, রব্বুল আলামিন, আপনাকে যখন আমরা দেখতে পেরেছি, সালাম মুসাফা যখন আমরা করতে পেরেছি, আল্লাহ, আমাদের মনের আশা পূরণ হয়েছে। সুবহানাল্লাহ।